ও, এই গন্ধটাই একেবারে অসাধারণ অসাধারণ। আপনাদের সকলের পছন্দের মাটন কষা, বাঙালিদের খুব পছন্দের চিকেন বিরিয়ানি, এখানে রয়েছে আমার খুব পছন্দের ফিরনি, আর রয়েছে বিভিন্ন রকমের পেস্ট্রি। বারবিকিউ স্পেশাল আঙ্গুরি গুলাব জামুন, এখানে রয়েছে সিজওয়ান চিকেন ফ্রাইড রাইস, সাথে রয়েছে এখানে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। কত রকমের এখানে স্যালাড রয়েছে দেখুন। সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো রয়েছি। সদ্য কাশ্মীর থেকে ঘুরে এসেছি, যার ভিডিও আসবে কিন্তু খুব তাড়াতাড়ি না, কয়েকদিন পরে আসবে। কাশ্মীর থেকে ফিরে এসে ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি আর একটা বাফে খেতে। লাস্ট কিছুদিন আগে দেশি লেনেতে একদম ওই দারুণ বাফে খেয়েছিলাম, সেখানে আইটেম একটু কম ছিল, আমি তো দেখিয়েছিলাম। এইবারে চলে এসেছি একদম বারবিকিউ নেশনের যে ফিয়েস্তা রয়েছে সেখানেতে। এর আগে ফিয়েস্তাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা ওই গেছিলাম এসপ্ল্যানেডেতে। আর এইটা হচ্ছে হাতিবাগানের ব্রাঞ্চে চলছে একটা দুর্দান্ত বাফে। সেই বাফেটা খেতেই চলে এসেছি আমরা আজকে এই হাতিবাগানে ফিয়েস্তাতে। অনেক আইটেম রয়েছে, 40+ আইটেম রয়েছে। এতক্ষণে তো আপনারা দেখেই নিয়েছেন এই এখানকার অ্যাম্বিয়েন্স কেমন রয়েছে আর কেমন কি আইটেম রয়েছে, একটু তো ঝলক দিয়ে দিয়েছি। এবারে খাবারের স্বাদগুলো কেমন সেটা অতি অবশ্যই জানাবো। বারবিকিউ নেশনে খাবারের স্বাদ খারাপ হবে না, বারবিকিউ নেশনে এটা আর একটা উইং, যে কারণে ভালোই হবে। চলুন খাওয়া দাওয়া শুরু করি। একেবারে স্টার্টারটা টেবিলেতে সার্ভ হবে, তারপর মেন কোর্স গিয়ে ওইখানে বাফে কাউন্টার থেকে নিতে হবে, ঠিক আছে? আর ডেজার্টও কিন্তু তাই, আইসক্রিমও তাই, লাইভ কাউন্টারও কিন্তু রয়েছে, সব কিছু দেখাবো। চলুন আগে দেখিয়ে দিই এখানে মেনুতে কি আইটেম রয়েছে। স্টার্টার তো টেবিলে সার্ভ হবে, মেন কোর্সে বাফেতে কি লাগানো রয়েছে, মেন কোর্স ডেজার্ট যা আছে সব কিছু দেখাবো। আগে দেখিয়ে দিই চলুন মেনুটা। প্রথমেই স্যালাড সেকশন দিয়ে শুরু করছি। স্যালাড সেকশানে প্রায় 9 রকমের স্যালাড রয়েছে। প্রথমেই আছে এইদিকে পামকিন স্যুপ, হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, তারপরে রয়েছে বাসন্তী পোলাও, এইদিকে স্টিম রাইস রয়েছে, ইয়েলো ডাল তরকা, এদিকে রয়েছে পনির বাটার মশলা, আর হচ্ছে আলু গোবি আদরাকি। এইখানে রয়েছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান, সাথে বাটার টোস্ট ব্রোকলি। এদিকে রয়েছে সিজওয়ান চিকেন ফ্রাইড রাইস, তার সাথে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আর এখানে রয়েছে বাটার চিকেন, এখানে রয়েছে কোস্টাল ফিশ কারি, মানে ওইদিকে চিকেনও রয়েছে, এখানে ফিশও রয়েছে, আর রয়েছে আপনাদের সকলের পছন্দের মাটন। এখানে রয়েছে মাটন কষা, আর মাটন কষার সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে চিকেন বিরিয়ানি। মেন কোর্সে মোটামুটি এই আইটেম রয়েছে। আর এইবারে চলে আসছি ডেজার্ট সেকশানে। ডেজার্ট সেকশানে কী আছে সেটা দেখাই। এখানে রয়েছে সামোলিনা কেক রয়েছে, এখানে ম্যাঙ্গো পেস্ট্রি রয়েছে, চকলেট পেস্ট্রি, ফিরনি, এখানে আঙ্গুরি গুলাব জামুন, যেটা বারবিকিউ নেশনের একদম স্পেশাল একটা আইটেম। এদিকে রয়েছে ব্রাউনি, আর এদিকে রয়েছে দর্শন, আর সবশেষে রয়েছে এইদিকে আইসক্রিমের সেকশন। সেইখানে তো পরে আসবো, যখন আইসক্রিম খাবো তখন আসবো। তা প্রথমেই আপনাদেরকে মেনুগুলো দেখিয়ে দিলাম। এইবার আমরা স্টার্টারে যাচ্ছি। স্টার্টার তো টেবিলে সার্ভ হবে, যেমন বলেছি। স্টার্টারে কি আছে সেগুলো দেখাই। স্টার্টারে প্রথমে এসে গেছে বাঙালির খুব পছন্দের ফুচকা। বাঙালি যেখানে যায় সেখানে গিয়ে কিন্তু ফুচকা খোঁজে, তা চলে এসেছে ফুচকা। আর তার সাথে এসে গেছে এখানে চাইনিজ ভেল। আগে ফুচকা আর চাইনিজ ভেলটা খাই। প্রচুর ঝাল, সাংঘাতিক ঝাল। বাফেতে এসে ফুচকা খেয়ে একদম পেট ভরাবেন না, এখানে ননভেজ খেতে হবে। চাইনিজ ভেলটা খেয়ে দেখতে হবে এবারে, দারুণ খেতে, টক ঝাল একটু মিষ্টি, দারুণ লাগছে। কিন্তু বাফে খেতে এসে ভেজ খেয়ে পেট ভরানো হচ্ছে সবথেকে বড় বোকামি। যত পারো নন ভেজের দিকে ঝাঁপিয়ে পড়ো, এটা আমি মনে করি। ভালো লাগছে, দারুণ। চাইনিজ ভেলটা আমি প্রায় সব খেয়ে নিলাম। তো এই গন্ধটাই একেবারে অসাধারণ। এখানে চলে এসেছে পেরি পেরি উইংস, রয়েছে চিকেন রেশমি টিক্কা, রয়েছে চিকেন শিক কাবাব, আর এখানে রয়েছে পটাটো ওয়েজেস। চাইনিজ ভেলে পরে খাচ্ছি পটাটো ওয়েজেসটা, একদম পুরো স্মোকি ফ্লেভার, যেহেতু একেবারে ঢাকা দিয়ে নিয়ে এসেছে সেই কারণে একদম স্মোকি ফ্লেভার রয়েছে, দারুণ।
এখানে চলে এসেছে চিলি চিকেন, একদম ছোট্ট ছোট্ট পিস চিলি চিকেন, মোটামুটি খুব ভালো বলবো না, এর টেস্টটা মোটামুটি লাগছে আমার। চিকেনগুলো খুব যে মস্ত সেটা নয়, কিন্তু বাইরে কোটিংটা পাতলা রয়েছে, টেস্টটা খুব একটা ভালো লাগছে। মানে চিলি চিকেনে একটা যেমন সেই ট্যাঙ্গি টেস্ট হয়, একটা ঝাল মানে ওই চিলির টেস্ট আসে, একটা সুইটনেস থাকে, হালকা সুইটনেস থাকে, সেইগুলো আমি মিস করছি, খুব ভালো লাগছে না আমার। এই ট্যাংরা স্টাইল চিলি চিকেনটাকে আর একটু এখানে ভালো হবে সেটা আশা করেছিলাম। যাই হোক, সব যে ভালো হবে সেটা কোনো কথা নয়। এবারে চলেছে ফিশ ক্রকেটস, আর এদিকে রয়েছে এই কর্ন, সুইট কর্ন। ফিশ ক্রকেটস যেটা রয়েছে এটা এই মাছের চপের মতো, খুব সফট, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। বাইরেটা বেশ ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু একদম পুরো এই মাছেরই পুর রয়েছে, ভালোই লাগছে। এটা হচ্ছে ভেজিটেবল সল্ট অ্যান্ড পেপার কর্ন, বেশ ভালো খেতে, দারুণ লাগছে। বারবিকিউ নেশনে তো এটা স্পেশাল আইটেম, এটা দারুণ, খুব ভালো লাগে। বাইরেটা একদম ক্রাঞ্চি আর মিষ্টি মিষ্টি খেতে জমে গেছে, দারুণ। এটা হচ্ছে চিকেন শিক কাবাব, দেখেছেন? আহা, দারুণ, একদম স্মোকি ফ্লেভার রয়েছে, সফট, আর যেমন আশা করেছিলাম সেরকম। আর কাবাব আইটেমগুলো খাওয়ার জন্য এখানে কিন্তু এই গ্রিন চাটনি দিয়ে দিয়েছে, দারুণ দারুণ। শিক কাবাবটা একদম জমে গেছে। এটা হচ্ছে পোটাটো ওয়েজেস, মানে আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই হয় সেরকম। এটা তো আমি খুব ভালোবাসি, আমি সবই ভালোবাসি খেতে, আমার ভালোবাসায় কোনো রকম কমতি নেই। আহা হা, ভালো। কিন্তু বাফে খেতে এসে এইগুলো খাবো না, এইগুলো খেয়ে পেট ভরাবো না। আরও ভালো ভালো আইটেম রয়েছে এখানে। রয়েছে চিকেন পেরি পেরি উইংস, কাবাব আইটেমগুলো দারুণ দারুণ, একেবারে সব কটাতে স্মোকি ফ্লেভার রয়েছে, আর এই অ্যারোমাটা একদম ফাটাফাটি, দুর্দান্ত লাগছে। চিকেনগুলো ততোধিক সফট, একেবারে একদম ময়েস্ট চিকেন। এখানে খাচ্ছি এবারে চিকেন রেশমি কাবাব, ভালো। চিকেনটা মনে হচ্ছে আমার আরেকটু সফট হলে ভালো হতো। আর চিকেন রেশমি কাবাব কেন ঝাল বুঝতে পারছি না। চিকেন রেশমি কাবাব সবসময় সুইটনেস থাকে চিকেন রেশমি কাবাবে, তো হ্যাঁ মিষ্টি ভাব থাকে, ঝাল স্বাদ পাচ্ছে, যাও ঠিকঠাক। স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি, তখন মনে পড়ে যে স্যুপ খাওয়া হয়নি। আমার খুব পছন্দের চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়ে চলে এসেছি। চলুন এবারে এটা খাই। তাই হট অ্যান্ড সাওয়ার স্যুপটা খাচ্ছি এবারে, একদমই ভালো নয়। এখনও পর্যন্ত যে কটা আইটেম খেয়েছি সব থেকে বাজে খেলাম এটা, আমার ভালো লাগেনি, একদম না, পুরো টেস্টলেস। আমি আশা করিনি যে এতটা বাজে হবে, খেতে পাচ্ছি না, ভালো না। দেখুন, আনলিমিটেড বাফে খেতে এসছেন, ভেজ নন ভেজ অনেক আইটেম রয়েছে, পেট ঠাসে খান। আমি যেমন বলি পেট ঠাসে খান, এক ফোঁটা পেটের ভেতরে জায়গা ছাড়বেন না, যেমনভাবে পারুন খান। কিন্তু এখান থেকে কোনো জিনিস পার্সেল করে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, এটা ভালো করে জেনে রাখুন। যা খেতে হবে এখানেই, আর নষ্ট করবেন না। এখনও কিন্তু পৃথিবীর বহু জায়গায় মানুষ একদিন দুদিন 3 দিন না খেয়ে থাকে, এটা মাথায় রাখবেন। যতটা পারবেন নিন, খান, আবার লাগলে আবার নিন, কিন্তু খাবার একসাথে নিয়ে প্লেটে নষ্টটা করবেন না, এটা রিকোয়েস্ট রইল। তা আমাদের স্টার্টার খাওয়া চলছে, স্টার্টার খাওয়া শেষ হোক, তারপরে আবার মেন কোর্সে গিয়ে দেখা হবে। আগে স্টার্টারটা মন ভরে খেয়ে নিই, ঠিক আছে? এবারে মেন কোর্সের আমার খুব পছন্দের ফ্রাইড রাইস, সেটা দিয়ে শুরু করছি। অল্প অল্প করে সব কিছুই টেস্ট করব, সব কিছু খাওয়া সম্ভব না, এত আইটেম, ঠিক আছে? স্টার্টার খুব বেশি খাইনি, বয়স হচ্ছে সেই কারণে একটু হালকা করেই খেতে হবে। মেন কোর্সের খাবার নিয়ে চলে এসেছি, চিকেন ফ্রাইড রাইস, ঠিকঠাক ঠিকঠাক খেতে। দেখুন, একটা কথা বলবো, যারা আলা কার্টে খাবেন, আলা কার্টের খাবারের স্বাদ সবসময়ই ভালো হয়। আলা কার্টের সাথে কিন্তু বাফের মানে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। বাফেতে নর্মালি যেমন হয় সেই অনুযায়ী ঠিকঠাকই রয়েছে, একটু ঝাল ঝাল খেতে, ভালোই খেতে। বাহ, সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা যতটা মস্ত, খেতেও কিন্তু ভালো, বেশ একটা সুইটনেস রয়েছে, একটা সাওয়ারনেস রয়েছে, সব মিলে কিন্তু ভালো খেতে। ফ্রাইড রাইস দিয়ে আর এরকম সুইট অ্যান্ড সাওয়ার চিকেন দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবারে হচ্ছে এই বাটার টোস্টেড ব্রোকলির পালা। যদিও ব্রোকলির আমি সেইভাবে স্বাদ পাই না, কিন্তু ঠিক আছে, মাঝে মাঝে খাওয়া যায়, আমার ছেলে খুব ভালোবাসে। বাটারের একটা অ্যারোমা রয়েছে, নাকের কাছে এলে একটা সুন্দর গন্ধ,
ঠিকঠাক খেতে। আজকে ফ্রাইডে, তাতে কিন্তু বেশ ভিড়। হ্যাঁ, এবারে খাচ্ছি এই ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ানটাও কিন্তু আমার বেশ ভালোই লাগে। বাহ, ভেজ মাঞ্চুরিয়ানটা ভালো করেছো। একদম মাঞ্চুরিয়ানটা কিন্তু সফট, একদম হার্ড হয়ে যায়নি। ওটা ভেজিস দিয়ে এই থেকে মানে বলের মতো বানিয়ে ফ্রাই করে সেটাকে আবার ওই সসেতে টস করেছে। একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটা ঝাল স্বাদ রয়েছে, একটা সুইটনেসও রয়েছে, সব মিলে বেশ ভালো, মানে মুখে যাওয়ার পরে ভালোই লাগছে। এবারে বিরিয়ানিটা ঠিকঠাক ভালোই, বিরিয়ানিটা বেশ ভালো লাগছে। স্মেল খুব একটা যে বেশি রয়েছে তা নয়, মোটামুটি রয়েছে, আবার একদম যে কম রয়েছে তা নয়। বিরিয়ানির মধ্যে ছোটো ছোটো চিকেনের পিস রয়েছে, আবার আলুও রয়েছে, যদিও আমি আর আলু খাইনি, আমার ওয়াইফ আলুটা নিয়েছে। ঠিকঠাক ভালোই। আর বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এখানে এই চিকেন বাটার মশলা অপূর্ব, অপূর্ব দারুণ। চিকেন বাটার মশলাটা অপূর্ব খেতে। আমি গেস্ট করছিলাম এটা ভালো হবে, মানে বিরিয়ানি দিয়ে চিকেন বাটার মশলাটা একেবারে জমে গেছে, অপূর্ব। আবার আপনারা যদি চান মাটন দিয়েও খেতে পারেন। আমি তো যেহেতু মাটন খাই না, সে কারণে মাটন নিয়ে নিই। এটা দারুণ, বলো খেয়েছো এটা? এবারে কিন্তু আলু গোবি আদরকের পালা, যেখানে আলু আর ফুলকপি একদম মাখো মাখোভাবে রয়েছে, মশলাদার একদম মশলা দিয়ে খেয়ে দেখছি। ঠিকঠাক, খুব যে ভালো লাগছে তা না, প্রচুর মশলা রয়েছে। ঠিক আছে, মানে ঠান্ডা হয়ে গেছে তো আলুগুলো নরম হয়ে গেছে, ঠিক আছে, একটুখানি টেস্ট করা যেতেই পারে। ননভেজ বাফেতে এইসব খেয়ে পেট ভরিয়ে কোনো লাভ নেই, বুঝলেন। এবার হচ্ছে কোস্টাল ফিশ কারি, অবশ্যই বাসা। 599-এতে কখনোই আশা করা যায় না যে ভেটকি দেবে। যাই হোক, কোস্টাল ফিশ কারিটার গ্রেভিটা ভালো লাগছে, কিন্তু মাছটা ভালো লাগছে না। যেহেতু আমি নিজে একদম ভালোবাসি না বাসা খেতে, সে কারণে বাসাটা ভালো লাগছে না। গ্রেভিটার মধ্যে একটা সুইটনেস রয়েছে, মানে একদম ক্রিম দেওয়া, বেশ ভালো করেছে। আজ কিন্তু স্টার্টারও হালকা করে খেয়েছি, এদিকে মেন কোর্সের খাবার কিন্তু হালকা করে খেয়েছি। একটু ডেজার্টটা খাবো, এখানে ডেজার্টটা বেশি যেহেতু রয়েছে, মানে ভ্যারাইটি রয়েছে, তা আজকে একটুখানি ডেজার্টটা বেশি খাবো বলে মনে করেছি বলে মেন কোর্স আর বেশি খেলাম না। ওইদিকে ভাত ডাল এইসব তো নিইনি, আর অন্যান্য যে খাবারগুলো রয়েছে খেয়েছি একবার করে একটু একটু করে। তার মধ্যে বিরিয়ানিটা আরেকবার নিলাম, আর তার সাথে চিকেন বাটার মশলাটা আরেকবার নিলাম। চিকেন বাটার মশলাটা আজকে আমার খুব ভালো লেগেছে। এই বাফে তো প্রতিদিন চলছে, আর স্টার্টিং হচ্ছে 599 থেকে। আর সপ্তাহে কোন দিন কেমন কি প্রাইস থাকে, লাঞ্চ ডিনার, এগুলো আমি সব স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, দেখে নিন। স্টার্টার আর মেন কোর্স খাওয়া কমপ্লিট, এবার একেবারে ডেজার্ট নিয়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে আমার প্লেটটা, সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। ডেজার্ট খাওয়ার পরে আর বাকি রইল কোল্ড স্টোন আইসক্রিম, ওটা দিয়েই আজকের খাওয়া দাওয়া শেষ হবে। আচ্ছা, আপনাদের বলে দিই এর লোকেশনটা কোথায়। এটা যে একদম হাতিবাগান খান্না রয়েছে, তার একদম কাছেই রয়েছে এই ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন। আমি ফিয়েস্তার যে গুগল ম্যাপ লোকেশন সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অ্যাড্রেসও দেওয়া থাকছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকছে, চাইলে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। ডেজার্টে প্রথমেই খাচ্ছি আমার খুব পছন্দের একটা আইটেম, সেটা হচ্ছে ব্রাউনি। ভালো কথা, আর হট ব্রাউনি, বেশ সফটনেস রয়েছে, খুব ভালো। একদম যে লেস সুইট সেটা নয়, মিষ্টিটা একদম ব্যালেন্সড রয়েছে, বেশ ভালো লাগে, দারুণ খেতে। এবার আমি বলছি ফিরনিটা কেমন খেতে। এই যে ফিরনি, ভালো খেতে, কিন্তু মিষ্টিটা কম কম মিষ্টি, ভালো। ডেজার্ট খাওয়ার আগে কিন্তু ফিরনিটা খেতে হবে, কারণ অন্য মিষ্টিগুলো খেলে এটা কিন্তু একদমই মিষ্টি লাগবে না। কিন্তু প্রথমে আমি এটা খেলাম, বেশ ভালো লাগছে। ব্রাউনিটা খেলাম, এবারে এই সামোলিনা কেক, এটা ব্যাপারটা মনে হচ্ছে সুজির কিছু কেক মেক হবে, বেশ ভালো খেতে, দারুণ খেতে। সুজি আর নারকেল কুড়িয়ে বানিয়েছে, বেশ ভালো, দারুণ খেতে। আর ঘিয়ের গন্ধও কিন্তু যাচ্ছে, আমি আশা করিনি এটা এতটা ভালো খেতে হবে, দেখে মনে হয় দারুণ লাগলো। পেস্ট্রি, পাইনাপেল পেস্ট্রিটা কিন্তু দারুণ খেতে, খুব ভালো খেতে, একদম পেস্ট্রিও সফট, তুলতুল করছে, নরম, বেশ ভালো খেতে। পেস্ট্রি কিন্তু সবকটা ভালো,
মানে এই চকলেট পেস্ট্রিটাও ভালো, একদম সফট, বেশ ভালো খেতে। কিন্তু পাইনাপেল পেস্ট্রিটা আমার বেশি ভালো লেগেছে। এবার হচ্ছে দর্শনের পালা। দর্শনকে আমি বলি পুরীর খাজা, পুরীতে খাজা মনে হয় ঠিক একদম ওরকম খেতে, বেশ ভালো। এইবারে হচ্ছে বারবিকিউ স্পেশাল, মানে ফিয়েস্তা তো বারবিকিউরই, বারবিকিউ স্পেশাল এখানে আঙ্গুরি গোলাপ জামুন, ছোট্ট ছোট্ট গোলাপ জামুন, দারুণ খেতে, দারুণ। কিন্তু যারা বেশি কড়া মিষ্টি পছন্দ করেন না তাদের হয়তো ভালো লাগবে না, এমনি আমার ভালোই লাগছে। ডেজার্ট খাওয়া কমপ্লিট হলো, এবারে আছি কোল্ড স্টোন আইসক্রিম খাবো, সেই কাউন্টারেই যাচ্ছে। ডেজার্ট খাওয়া কমপ্লিট, এবারে চলে এসেছে কোল্ড স্টোন আইসক্রিম। এখানে এই নিয়ে নিয়েছি চকলেট আর ভ্যানিলা মিক্স করে নিয়েছি। ছেলে আজকে অনেক আইসক্রিম খেয়েছে, বল? হ্যাঁ। অনেকগুলো খেয়েছে। আর বাবা বলছিল শুধু আইসক্রিম খাবে চকলেট দিয়ে, এই জন্য আমি এই স্প্রিং গেটসে দিলাম। বাবাকে বলছি অনেক ভালো লাগবে। ঠিক আছে, এটা খাই। আমাদের ডেজার্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আইসক্রিম দিয়ে শেষ করব। আইসক্রিম দুটো তো অন্তত খাবোই। আইসক্রিম খাওয়া শেষ করে তারপর আপনাদের জানাচ্ছি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন। দেখেছেন কেমন বদমাইশ ছেলে, কেমন বদমাইশি করছে। হাতিবাগানের ফিয়েস্তা ভাই বারবিকিউ নেশনেতে আমাদের একদম আজকের ডিনার কমপ্লিট হলো। আমার মিশ্র প্রতিক্রিয়া, বেশিরভাগ খাবারই ভালো লেগেছে, কিন্তু কয়েকটা খাবার আবার খুব যে ভালো লেগেছে তা নয়। সব জায়গাতে এটা থাকে, সেই অনুযায়ী এখানেও তাই। আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে, 599 থেকে শুরু যেমন বলেছি। আর কোন দিন কেমন কী রেট থাকে সেগুলো তো আমি আগে আপনাদের জানিয়ে দিয়েছি। এখানে সে বার্থডে সেলিব্রেট করতে পারেন, আপনারা এখানে সে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারেন, যা খুশি করতে পারেন। কোনো সেলিব্রেট না করলে এমনি এসে খেতে পারেন। উইকডেজে উইকেন্ডে আসুন, এসে এখানে খান, ভালো লাগবে। আর এই আর কিছুই নয়, আবার একটা নতুন যাত্রা শুরু হবে আর কয়েকদিন পরেই, আবার তার ভিডিও আসবে এই চ্যানেলেতে। এইভাবেই চলতে থাকবে ট্রাভেল আর্নি 0.3 যাত্রা। আপনারা আমার পাশে থাকবেন, আর আপনারা পাশে থাকলেই এই ট্রাভেল আর্নি 0.3কে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমার আশা। ব্যাস, আর কিছু বলার নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কি বলি, সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু খুব প্রয়োজন, সুস্থ থাকলেই কিন্তু সব কিছু করা যায়। আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের দিন।